সম্মানিত উপস্থিতি, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের এই অঞ্চলে শহীদ বিশাল সহ যে ভাইয়েরা রক্ত দিয়ে আজকে আমাদের স্বাধীন একটি আকাশ, স্বাধীন একটি পরিসর তৈরি করেছে, আমি প্রত্যেকের আত্মরোহ মাফরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি কথা খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। ব্যক্তিগত পর্যায়ে ওকালতি করি, খুব বিস্তারিত কথা বলার মতো ক্যাপাসিটি আমার নাই। শুধু একটা আহ্বান জানাতে চাই, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে বিভিন্ন সময়ে আন্দোলনে লেগে থাকার শিক্ষা দিয়েছে। লেগে থাকার ফলাফলটা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারিনি। আমরা দীর্ঘদিন লেগে থাকার পরে আজকে যে মুক্ত আকাশ পেয়েছি, এটা শুধুমাত্র তাদের লেগে থাকার ফলাফল। আমরা যদি হতাশ হতাম, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে পড়তাম, তাহলে এই সুন্দর পরিবেশটা হয়তো আমাদের সামনে থাকতো না। সম্মানিত উপস্থিতি, অনেকে আমাকে ফোন করছেন, অনেকে ব্যক্তিগত যোগাযোগ করার চেষ্টা করছেন, অনেকের সমস্যার কথা শুনছি। সেই সঙ্গে অনেকে এটাও বলছেন, আমি তো কারো ক্ষতি করিনি, গত সরকারের আমলে শুধুমাত্র আমি দলের পদে ছিলাম, কোনো ক্ষতি করিনি। ভাইদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের রক্তের দাগ শুকায়নি, আমাদের ক্ষত শুকায়নি। নেতৃবৃন্দের কথা শুনেছি, তাদের কষ্টের কথা শুনেছি, জেলখানা ভাইদের কথা শুনেছি, চোখের আবেগ রাখতে পারিনি। আজকে আপনারা যারা আমার সামনে কথা বলছেন, শুধু চোখে পানি আসছে। ভাইদের নির্যাতনের কথা আমরা ভুলিনি। আইনজীবী হিসেবে যখন কোর্টে দাঁড়িয়েছি, পুলিশ পিছন থেকে গ্রেফতার করে নিয়ে গেছে, এক সপ্তাহ ধরে কোনো খোঁজ দেয়নি। শুধুমাত্র অপরাধ, আমি বিরোধী, আমরা আন্দোলন করি, তাদের পক্ষে ওকালতি করি। আপনারা ভুলে যাবেন না, আর শুধুমাত্র দেশকে ভালোবাসি, দেশে আইনের শাসন চাই, এই কথাটা বলার জন্য সরাসরি আইনের তোয়াক্কা না করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, নির্বিচারে গুলি করা হয়েছে। আমরা সেই সব কথা ভুলে যাইনি। সম্মানিত উপস্থিতি, একই সঙ্গে এটা বলতে চাই, আজকে শুকরিয়া করার দিন, আজকে আল্লাহর প্রশংসা করার দিন, সেই সঙ্গে আস্তাগফিরুল্লাহ করার দিন। কারণ আমাদের যে ভূমিকা রাখার কথা ছিল, আমরা তো সেই ভূমিকা রাখতে পারি না। কিন্তু এখন স্বাধীন দেশ গড়ার সময় এসেছে। আমি সময় দীর্ঘায়িত করবো না, অনেক ভাই নামাজ পড়ে নাই। আপনাদের সামনে আরেকটি দত্ত আহ্বান রেখে দিতে চাই, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা কোনো সরকারের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হই নাই। সরকার পরিবর্তন হয়, এখন তত্ত্বাবধায়ক সরকার, এরপর দলীয় সরকার আসতে পারে, কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না। রাষ্ট্র সকল মানুষের জন্য, আমরা রাষ্ট্রের অধিকার বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি আমাদের ডেকে নিয়ে বলেছেন, আপনি বাংলাদেশের মানুষ যেখানে কষ্ট পাবে, যেখানে আইন দ্বারা নির্যাতিত হবে, যেখানে প্রতারিত হবে, আপনারা সেখানে দাঁড়িয়ে যাবেন। আজকে আপনাদের সামনে উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা আইনগতভাবে, সামাজিকভাবে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, অপমানিত হবে, আমরা তাদের পাশে আছি ইনশাআল্লাহ। আপনার বক্তব্য আহ্বান জানাচ্ছি, যে কোনো সমস্যা আজ যেটা আমার পক্ষে সমাধানযোগ্য, অবশ্যই যোগাযোগ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সাদা শার্ট পরে আপনার সাথে দাঁড়িয়েছি। আমি একটা কোট নিয়ে এসেছিলাম, কিন্তু আমি কোটটা গায়ে দিই নাই, কারণ আমি আগে যে বাবু ছিলাম, আপনার আগে গ্রামের ছোট ভাই ছিলাম, আমি সেই গ্রামের ছোট ভাই থাকতে চাই, আপনার সেই স্নেহের বাবু থাকতে চাই। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে একটা কথা শেষ করবো। আমাদের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে, আমরা প্রতিশোধ নিতে চাই। আমাদের প্রতিশোধের ভাষাটা হবে অনেক উন্নত। প্রতিশোধের আমাদের তরিকা হবে, বিষয়বস্তু হবে আমাদের অবস্থানকে উন্নত করার মাধ্যমে। আমরা আমাদের অবস্থানকে উন্নত করব। যে আগে কুকুর ছিল, আমরা তার মতো কুকুর হব না। আমরা তাকে আমাদের আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, সুন্দর বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আমরা অবশ্যই ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমি মনে করি আমাকে যে সংবর্ধনা দিয়েছেন, এটা আমার সংবর্ধনা নয়, এটা আমাদের বিজয়ের সংবর্ধনা, এটা গ্রামবাসীর সংবর্ধনা, এটা জয়পুরবাসীর সংবর্ধনা, এটা গোটা বাংলাদেশের মানুষের, মুক্তিকামী মানুষের সংবর্ধনা। সম্মানিত উপস্থিতি, আমি খুবই কৃতজ্ঞ। আজকে এই দিনে আমাদের সকল শিক্ষকের নাম এবং আমাদের মহল্লাবাসী মুরব্বীদের নাম, আমাদের রাজনৈতিক যে গুরু যারা আছেন প্রত্যেকের নাম উচ্চারণ করতে পারলে আমি খুশি হতাম, ভালো লাগতো। বিয়াদবি মাফ করবেন, আমাকে আমাদের
সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।